খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের যবে থেকে গ্রুপ ডির নোটিফিকেশন এসছে তবে থেকে তোমাদেরকে আমি এক এক করে তোমাদের যা যা ডাউট আছে সেই রিলেটেড একটা একটা করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আজকে মূলত এই ভিডিওটা তোমাদেরকে করছি বেসিক্যালি যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে বা করার জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে আটকে গেছো যে কোন পোস্টটা আমি আগে দেব বা কোন পোস্টটা আমি পরে দেব, সেই দ্বন্দ্বে। তো সেই দ্বন্দ্বটা আমি আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব। বলে রাখি, এই ভিডিওটা কেবলমাত্র কিন্তু শুধুমাত্র যে মেয়েদের জন্য তা নয়, ছেলেদের জন্যও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আমি মেয়েদের এবং ছেলেদের দুটোর রেসপেক্টে কোন জবটা তুমি আগে রাখবে বা কোন জবটা তুমি পরে রাখবে সেটা আমি তোমাকে বলে দেব। এবং অনেকে আবার কি ভুল করে যে টোটাল তোমাদেরকে 14 টাইপের পোস্ট দিয়েছে। এক একজনে দেখেছি আমি, না আমি তো পয়েন্ট ম্যানই করবো, তো পয়েন্টস ম্যানে আমি তো পোস্ট ফেলে দিলাম, দিয়ে তারপর বাকিগুলোকে আমি আর দিলামই না। এই ভুল কিন্তু খবরদার না। তোমাকে অপশন দিয়েছে পোস্ট প্রেফারেন্স দেওয়া, তার মানে তুমি 14টা জন্য এলিজিবল, তুমি 14টাই তুমি ফর্ম ফিল আপ করবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে ইউআর আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে, তো তুমি সেই রেসপেক্টে এই ফর্মের জন্য এলিজিবল প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। সেখানে কখনোই কিন্তু ওই বাগ বিচার করতে যেও না। হ্যাঁ, এরপর তোমার নাম্বার ভালো থাকলে তুমি সেই পোস্টগুলো পেয়ে যাবে। তো কখনোই কিন্তু 14টার বদলে আমি 5টা দেব বা 6টা দেব এটা কিন্তু করবে না, 14টাই দেবে। ঠিক আছে, চলো। তো আমি সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যে চ্যানেলটার মধ্যে তুমি এখন ভিডিওটা দেখছো, প্রত্যেকে গিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তুমি যদি এই চ্যানেলটার ভিডিও সেকশনে আসো, দেখো আমি তোমাদেরকে গ্রুপ ডির জন্য কোন কোন সিলেবাস পড়ার দরকার পুরোটা ভিডিও করে দিয়েছি। পুরো সিলেবাসের ভিডিও আমি ডান করে দিয়েছি। যবে তোমাদের ফর্ম বেরিয়েছে সেখানে আমি তোমাদেরকে পুরোপুরি ফর্ম ফিল আপের মানে স্টেপ বাই স্টেপ ভিডিও আমি বলে দিয়েছি। তোমার কোন কোন জোনে কত ফর্ম ফিল আপ থাকবে বা কতগুলো শূন্যপদ আছে, এসসি এসটি ওবিসি ইউআর এর ক্ষেত্রে কি হবে, আমি পুরোপুরি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। ডিটেল নোটিফিকেশনে তোমাদেরকে তো বাকি জিনিসপত্রগুলোকে গাইড করেই দিয়েছি। আর যারা স্পেশালি ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি বারবার করে বলছি, এই ভিডিওর মধ্যেও বলছি, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, মাস্ট একটু নিচের দিকে গিয়ে এই কাস্ট সার্টিফিকেটের ভিডিওটা দেখে নিও। এর মধ্যে আমি পুরো জিনিসটা বলে দিয়েছি। ম্যান্ডেটারিলি এই জিনিসটা দেখে নিয়ে এই ডেট অনুযায়ী যেন তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট থাকে এটা দেখে নেবে। আমি ফর্ম ফিল আপের ভিডিওতেও সেটা বলে দিয়েছি এবং ফর্ম ফিল আপের ভিডিওর মধ্যে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিস বলে দিয়েছি। যেমন তুমি যদি নীলকালিতে সিগনেচার করে যদি আপলোড করে দাও, তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, পরিষ্কারভাবে নোটিফিকেশনে বলে দেওয়া আছে। তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম আপডেট পেতে অবশ্যই ফর্ম ফিল আপে আগে এই ভিডিওটা দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। এর আগের বার অনেকে ভুল করেছিল, সেই জন্য আমি বলছি যে ফর্ম ফিল আপ করে নেওয়ার পর কিন্তু আর কিছু করার থাকবে না। তো আগে থেকে বললাম, এটা কিন্তু মাথায় রেখো। আর সমস্ত আপডেটই আমি এই চ্যানেলে দেবো, তো সেই জন্য চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এটাকে করার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা আরেকটা কাজ করতে হবে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সম্পূর্ণ জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে সম্পূর্ণ ফ্রি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে থাকি। তো প্রত্যেকে কিন্তু এখানে যুক্ত হয়েছে। চলো দেখো, তোমরা যদি বলো যে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,195টা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 14 রকমের পোস্ট রয়েছে এবং এই 14টা পোস্টের মধ্যে এখানে প্রত্যেকটার কাজ কি, পয়েন্টসম্যানের কাজ কি, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের কাজ কি,
এছাড়া হচ্ছে তোমার গিয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনারের কাজ কি, অ্যাসিস্ট্যান্ট অপারেশনের কাজ কি। তো এই সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে বলবো এবং সেই রেসপেক্টে আমি তোমাকে বলবো যে তুমি যদি প্লাস প্লাস করতে করতে, তোমাকে দেখিয়েছি ফর্ম ফিল আপের ভিডিওতে, তো প্লাস প্লাস করতে করতে যেগুলো আছে সেগুলো তুমি এখানে কিন্তু সেইগুলোকে সবার প্রথমে প্লাস করবে, তারপর নিচের দিকে যাবে। ঠিক আছে, চলো। তো প্রথমে বলে রাখি যে এবারে কিন্তু ওয়ার্কশপে কোনো রকম কোনো ভ্যাকেন্সি দেয়নি। এই যে টোটাল 14টা ভ্যাকেন্সি আছে এর মধ্যে ওয়ার্কশপে কোনো ভ্যাকেন্সি দেয়নি, বাট কিছু কিছু পোস্ট রয়েছে যেটা ওয়ার্কশপের ভ্যাকেন্সির সমতুল্য, মানে ওয়ার্কশপেই তোমাকে কাজ করতে হবে। যেমন অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এইগুলো তোমার হচ্ছে স্টেশনেই কাজ, ওয়ার্কশপেই কাজ। সুতরাং এইগুলো কিন্তু মেয়েদের জন্য অনেক ভালো পোস্ট, কারণ তাদেরকে ফিল্ডে যেতে হবে না, তারা ওই স্টেশনের মধ্যে থেকেই কাজবাজ করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার একটা পোস্ট কিন্তু এগুলো। এবং যতই ওয়ার্কশপ না হোক তাহলে কিন্তু ওয়ার্কশপের কিন্তু কাজ রয়েছে এখানে। কিন্তু দেখো এখানে ওয়ার্কশপের এই যে আগের বার 3077টা ভ্যাকেন্সি ছিল, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার 1381টা, তারপর তোমার হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল 420টা। দেখো এইখানেই প্রায় 5000 ভ্যাকেন্সি কিন্তু ওরা কমিয়ে দিয়েছে। তো এই ভ্যাকেন্সি গুলো যেটা আগের বার ছিল এবারে কিন্তু সেগুলো দেয়নি, সেই জন্য ভ্যাকেন্সিটা কমেছে। চলো, তো এবার তোমাদেরকে আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে এটাও তোমাদের দেয়নি। তো এবারে যেটা মেন আমাদের বিষয় সেটা হচ্ছে যে আমাদের বোন, মানে আমার বোন এবং দিদিদের জন্য কোন পোস্টটা সবচেয়ে বেস্ট, বেস্ট পোস্ট ফর গার্লস, গার্লসের জন্য কোন পোস্টটা বেস্ট সেটা আমি তোমাকে বলবো। সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ট্রাফিক পয়েন্টসম্যান, যেটা এর আগের বার পোস্টের সংখ্যা ছিল 5058টা, সেটা বেড়ে কিন্তু এবারে হয়ে গেছে 5111টা। তো এবারে কিন্তু পয়েন্টসম্যানের মানে পোস্টের ভ্যাকেন্সি বেড়েছে। এবং পয়েন্টসম্যান কারা, তুমি দেখবে যে স্টেশনের মধ্যে এরকম কিছু কিছু লোক তোমার হচ্ছে লাল পতাকা বা সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, তো এরা বেসিক্যালি পয়েন্টসম্যান হয়ে থাকে। এইটা গ্রুপ ডির মধ্যে রয়্যাল জব বলা হয়ে থাকে। কেন রয়্যাল জব? তার কারণ এদের যে পোস্টিংটা হয়ে থাকে সেই পোস্টিংটা বেসিক্যালি তোমার হচ্ছে স্টেশন মাস্টারের কাছাকাছি হয়ে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রয়্যাল জবের পিছনে কারণ এদের প্রমোশন মারাত্মক হাই, প্রায় 4 থেকে 5 বছর কাজের পর কিন্তু এরা এএলপি অথবা স্টেশন মাস্টার পর্যন্ত হয়ে যেতে পারে। তো আলাদাই প্রমোশনাল স্কোপ রয়েছে। এবং এদের যে ওয়ার্কিং ডিউটিটা রয়েছে এই ওয়ার্কিং ডিউটিটা কিন্তু মোটামুটি ভাবে যে স্টেশনে তোমার হচ্ছে ট্রেনের সংখ্যা কম সেখানে ওয়ার্কিং ডিউটি কম, যে স্টেশনে ট্রেনের সংখ্যা বেশি তো সেখানে তোমার হচ্ছে বেশি। তো এটা ভ্যারি করে স্টেশন টু স্টেশন। তো এটা শিফটিং ডিউটি, অবশ্যই ডে এবং নাইট রয়েছে। কিন্তু তুমি যদি একটা ব্রাইট প্রসপেক্টাস দেখতে চাও যে আমি সারা জীবন গ্রুপ ডি চাকরি করব না, প্রমোশন তো পাবোই, বাট এখান থেকে বেটার জায়গায় পৌঁছানোর জন্য তোমার যদি অ্যাম্বিশন থেকে থাকে, তাহলে আমি বলবো সবচেয়ে বেস্ট পোস্ট হচ্ছে কিন্তু এই ট্রাফিক পয়েন্টসম্যান। এর সাথে এতে কাজ কি, তোমার হচ্ছে এই যে তুমি দেখবে যে ট্র্যাক গুলো, এই ধরো এই একটা ট্র্যাক গেছে, আবার এখানে তোমার এদিক দিয়ে দেখবে যে আরেকটা ট্র্যাক চলে গেছে। তো এই যে ট্র্যাক গুলো যে ইন্টারলকিং সিস্টেম, এগুলোকে ম্যানেজ করা এবং লিঙ্ক করা, এটা হচ্ছে তোমার গিয়ে পয়েন্টসম্যানের কাজ। অ্যাকচুয়ালি লিঙ্ক এরা করে না, লিঙ্ক তোমার হচ্ছে অবশ্যই যারা টেকনিশিয়ান রয়েছে, যেই রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে তারা করে, কিন্তু এদেরকে অ্যাসিস্ট্যান্টের কাজ করে থাকে হচ্ছে তোমার গিয়ে এই পয়েন্টসম্যান। এছাড়া পতাকা দেখানো, যে তুমি সবুজ পতাকা দেখানো মানে সেখান থেকে মানে ট্রেন পাস করতে পারে, লাল পতাকা দেখানো মানে তুমি দাঁড়িয়ে যাও, ঠিক আছে, সিগন্যাল চেঞ্জ করা, এই সমস্ত কাজগুলো তারা কিন্তু করে থাকে। তো সবচেয়ে বেস্ট জব যদি বলা হয়ে থাকে মেয়েদের জন্য, তাহলে কিন্তু অবশ্যই ছেলে মেয়ে উভয় পক্ষেই তুমি কিন্তু পয়েন্টসম্যানকে সবার প্রথমে রাখবে। এরপর যদি আমি চলে আসি, আচ্ছা বলে রাখি এখানে কিন্তু একটা বড়সড় কন্ডিশন অ্যাপ্লাইড। কি কন্ডিশন? কন্ডিশনটা আমি তোমাদেরকে লাস্টে বলবো, কারণ এই কন্ডিশনটা যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আমি লাস্টে তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সমস্ত এক এক করে জিনিসপত্র ক্লিয়ার হবে। চলো এরপরে যদি আমি চলে আসি পরের জায়গা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা এর আগের বার পোস্ট ছিল 2012টা, যেটা এবারে পোস্ট কমে গিয়ে হয়ে গেছে 1478টা। এটা একটা অসাধারণ পোস্ট। মেয়েদের জন্য কেন ভালো পোস্ট বলি, কারণ এই যে তোমার হচ্ছে সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন, দেখবে স্টেশনের আশেপাশে এই যে সিগন্যালগুলো রয়েছে এই সিগন্যালগুলোকে সারানোর কাজ হচ্ছে তোমার গিয়ে এটা। তো
তো সারানো মেন কাজ নয়, সারানোর জন্য অ্যাসিস্ট করাটা হচ্ছে মেন কাজ। তো এই যে জিনিসপত্রগুলো আছে বেসিক্যালি ট্রেন মানে তোমার হচ্ছে স্টেশনের আশেপাশে যেহেতু রয়েছে, তো ফিল্ড ওয়ার্কে বেশি পরিমাণ তাদেরকে যেতে হচ্ছে না, তো সেই রেসপেক্টে কিন্তু এটা আরামসে করা যেতে পারে। এবং অ্যাসিস্ট্যান্টের যেহেতু কাজ, তো সেখানে কিন্তু অবশ্যই মেয়েদের জন্য একটা ভালো পোস্ট, ছেলেদের জন্য একটা ভালো পোস্ট। চলে আসছি পরের পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন। ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে তোমার হচ্ছে ক্যারেজ আছে এবং ওয়াগন আছে ট্রেনের, তো সেই জিনিসপত্রগুলোকে প্রপারলি মেনটেন করা কাজ হচ্ছে এদের। তো এখানে এর আগের বার 2587টা ভ্যাকেন্সি ছিল, যেটা এবারে কমে গিয়ে হয়ে গেছে 894টা। অবশ্যই এটা স্টেশন জবের মধ্যে পড়ে এবং এটা ওয়ার্কশপের মধ্যে জবের মধ্যে পড়ে। তো যখন কোনো রকম কোনো ব্রেকের সমস্যা হয়ে থাকে, ব্রেককে ঠিকঠাক করে নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, ক্যারেজ এবং ওয়াগন ঠিকঠাক করে মেনটেন হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসপত্রগুলোকে মেনটেন করে থাকে হচ্ছে এই অ্যাসিস্ট্যান্টের কাজ। ঠিক আছে, তো এরা বেসিক্যালি যেহেতু স্টেশন জব, তো সেক্ষেত্রে মেয়েদের জন্য অবশ্যই প্রেফারেবলি বেটার জব এটা। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, আর এরপরেই তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যালটা দিয়েছে, ডিজেলটা আগের বার ছিল দেয়নি, আর অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল দিয়েছে। দেখো ব্যাপারটা হচ্ছে আর কিচ্ছু না, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট মানে হচ্ছে তুমি যেই তোমার হচ্ছে যে মেল গাড়িগুলো যায় তাদের সামনে যে ইঞ্জিনটা থাকে, সেই ইঞ্জিনটা প্রপারলি ঠিকঠাক কাজ করছে কিনা সেটাকে দেখার দায়িত্ব হচ্ছে তোমার গিয়ে টেকনিশিয়ানের, এবং সেই টেকনিশিয়ানগুলোকে অ্যাসিস্ট করার দায়িত্ব হচ্ছে তোমার গিয়ে এই অ্যাসিস্ট্যান্ট লোকোসেটের। তো এরা বেসিক্যালি এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে থাকে। এবং এটা কিন্তু ইলেকট্রিকের যে সমস্ত গাড়িগুলো চলে, কখনোই কিন্তু কয়লার মাধ্যমে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু নয়। তো এখানে টোটাল ভ্যাকেন্সি 950টা ছিল, সেটা কমে গিয়ে এবারে হয়ে গেছে তোমার গিয়ে 400টা। অ্যাসিস্ট্যান্ট অপারেশন মানে হচ্ছে তোমার গিয়ে যে সমস্ত মালগাড়িগুলো আছে বা তোমার হচ্ছে যে সমস্ত মানে এমনি ইলেকট্রিক্যাল যে সমস্ত গাড়িগুলো রয়েছে, তো তাদের বেসিক্যালি যে ব্রেকগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, তার অপারেশনাল ফাংশনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এইগুলো দেখার কাজ হচ্ছে টেকনিশিয়ানের, এবং তাদেরই অ্যাসিস্ট্যান্ট করা কাজ হচ্ছে তোমার গিয়ে এই অ্যাসিস্ট্যান্ট অপারেশনের এক্ষেত্রে। তো এক্ষেত্রে 744টা ভ্যাকেন্সি ছিল, 654টা ভ্যাকেন্সি এবারে বর্তমানে হয়ে গেছে। বলে রাখি এই কটা জব কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে সেরা জব বলা যেতে পারে। তো আমি যদি বলি যে মেয়েদের জন্য আমি 1টা 2টো 3টে 4টে 5টা টপ 5 জব কিন্তু আমি মেয়েদের জন্য বলে দিলাম। ঠিক আছে, তো এরা প্রথমে যারা আমার বোনেরা রয়েছে বা দিদিরা রয়েছে, সবার প্রথমে কিন্তু তোমরা এই 5টা জবকে সবার প্রথমে রাখবে, তারপর তুমি ছেলেদের রেসপেক্টে যেগুলো বলছে সেগুলোকে তুমি রাখতে পারো। ঠিক আছে, এবার শোনো একটা কথা, এখানে কিন্তু কতগুলো মানে কন্ডিশন অ্যাপ্লাইড, কারণ এখানে মেডিকেলের গল্প আছে, কারণ পয়েন্টসম্যানের ক্ষেত্রে কিন্তু চশমা থাকলে হবে না। তো এরকম মেডিকেলের জিনিসপত্রগুলোকে নিয়ে আমি তোমাদেরকে লাস্টে কতগুলো কথা বলে দিচ্ছি, তো সেটা জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো এবার আমি ছেলেদের ক্ষেত্রে আসছি। দেখো ছেলেদের ক্ষেত্রে বলছি মানে কিন্তু এখানে যে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে তা নয়, আর ওইটার ক্ষেত্রে যে মেয়েদেরকে বলেছি মানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে এটাই যে ছেলে মেয়ে সবকটাতেই উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু প্রেফারেবলি এটা বয়েজদের জন্য ভালো। কারণ কি বয়েজদের জন্য ভালো, কারণ কি তার কারণ হচ্ছে ছেলেরা একটু ফিল্ডে গিয়েও কাজ করতে পারে, মেয়েরা একটু ফিল্ডে গিয়ে কাজ করতে কম চায়, সেই জন্য আমি মেয়েদের জন্য এটা বলেছি। তো ফিল্ডের কাজের মধ্যে যদি বলা যেতে পারে যে তোমাদের প্রচুর পয়সার দরকার, প্রচুর টাকা পয়সার দরকার, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, যেটা আগের বার পোস্ট ছিল 1041টা, যেটা এবারে 978টা হয়ে গেছে। এদের কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার গিয়ে ট্রেনের যে সমস্ত লাইটস গুলো আছে বা ফ্যান গুলো আছে সেগুলো ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা দেখা, ট্রেনে কাজ করে এদের মেন কাজ। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ফিল্ড জব যেহেতু, সেই জন্য ছেলেদের জন্য এটা বেটার পোস্ট। বলে রাখি পয়েন্টসম্যানের থেকে কিন্তু এদের স্যালারি অনেক বেশি হয়ে থাকে। কারণ কি দেখো ট্রেনে যখন তুমি আলটিমেটলি কাজ করছো, ট্রেন যতটা চলবে তার উপর বেস করে কিন্তু কিলোমিটার অ্যালাউন্স হয়ে থাকে। দেখবে স্টেশন মাস্টার থেকে কিন্তু ট্রেন ম্যানেজারের স্যালারি স্ট্রাকচার কিন্তু আলাদাই লেভেলের বেশি। তো এই যে জিনিসপত্রগুলো হয়ে থাকে, যেটা যেমন যেমন স্টেশন মাস্টার আর গুডস গার্ডের মধ্যে এরকম একটা পার্থক্য রয়েছে, ঠিক তেমনি আমি কিন্তু এখানেও পয়েন্টসম্যান এবং অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসির মধ্যেও কিন্তু এই পার্থক্যটা রয়েছে। তো যাদের স্বপ্ন প্রচুর টাকা কামানো, তারা কিন্তু সবার প্রথমে কিন্তু এই টিএলএন এসিটাকে রাখতে পারো, কারণ তোমার হচ্ছে ট্রেনের মধ্যে পোস্টিং, যত ট্রেন যাবে তত বেশি তোমার কিলোমিটার অ্যালাউন্স আসবে। চলে আসছি পরের কেসটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। এটাও একটা তোমার হচ্ছে ফিল্ড জবের মধ্যে পড়ে।
799 টাকা ভ্যাকেন্সি ছিল, এবার সেটা কমে গিয়ে 507টা হয়েছে। এটা কি কাজ দেখবে, মাঝে মাঝে ট্রেনের ওপর মানে রেল লাইনের ওপর এরকম হলুদ রঙের তোমার হচ্ছে একটা ইঞ্জিন যায়, এটা কি বলতো? এটা আর কিচ্ছু না, তুমি দেখবে যখন কোনো রাস্তা তৈরি হয় তার উপর রোলার যায়, তো রোলার কি করে, সেই রাস্তাটাকে সোজা করে। ঠিক তেমনি ভাবে এই ট্র্যাকটাকে প্রপারলি সোজা করা এবং এফিসিয়েন্ট করার দায়িত্ব হচ্ছে তোমার গিয়ে এই ট্র্যাক মেশিনের। তো যেহেতু এটা ফিল্ড জব, তাই একটু অপারেশনাল কাজটা একটু বেশি। তুমি কিন্তু এটাকে চালাবে না, এটার কাজ চালাবা হচ্ছে তোমার গিয়ে এএলপি, তুমি তাদেরকে জাস্ট হেল্প করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এখানেও এটা যতটা যাবে তত তোমার কিন্তু স্যালারি, তো সেই রেসপেক্টে কিন্তু তুমি ফিল্ড ওয়ার্ক অত তো স্যালারি যদি তোমার বেশি চাই তাহলে সেই রেসপেক্টে এটাও ভালো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে 21 দিন ডিউটি আছে, 21 দিন তুমি ডিউটি করে প্রচুর টাকা কিন্তু কামিয়ে নিতে পারবে, তো সেই রেসপেক্টে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন একটা ভালো পোস্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিইউএ। দেখো এই যে পোস্টটা রয়েছে, এই পিইউএ মানে হচ্ছে পার্মানেন্ট ওয়ে, যেটা এর আগের বার 247 ছিল, এবার বেড়ে সেটা 456টা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে এই পোস্টটা বেসিক্যালি আমি বলবো ছেলে হোক বা মেয়ে, এই পোস্টটা এবং তোমার হচ্ছে ট্র্যাক মেনটেনার এই পোস্টটা, এই দুটো পোস্ট সবার লাস্টে রাখবে। তার কারণ ফিল্ডে কাজ, ট্র্যাক মেনটেনের কাজ, টুল ইকুইপমেন্ট হ্যান্ডলিং এর কাজ, ডকুমেন্ট কাজ এবং ট্র্যাক বেড মেনটেনের কাজ। যে সোজা কথায় ফিল্ড ওয়ার্ক, এই ট্র্যাকগুলোকে মেনটেন করা হচ্ছে মেন কাজের বিষয়। তো এখানে অনেকটা তোমাকে সময় দিতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে জড়ো আজকে তুমি রোদের মধ্যে তোমাকে গিয়ে কাজ করতে হবে, হঠাৎ করে তোমার হচ্ছে প্রচুর পরিমাণ মানে লাইনের সমস্যা হয়ে গেলে তুমি ঘুমোচ্ছ, সেই মতো অবস্থায় তোমাকে ডাক পড়তে পারে, তো এরকম টাইপের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি বলবো এই যে পিইউএ আছে এবং ট্র্যাক মেনটেনার পরের দিকে রয়েছে, এই দুটোকে সবার লাস্টে রাখবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেটা রয়েছে, তুমি দেখবে যে সমস্ত ব্রিজের ওপর দিয়ে রেলগাড়িগুলো যায়, সেখানে ব্রিজটা তো কোনো একটা কোম্পানি তৈরি করে দিয়ে গেছে, কিন্তু সেই ব্রিজটার মধ্যে যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকটা ঠিকঠাক করে মেনটেন করার জন্য কাজ হচ্ছে তোমার গিয়ে অ্যাসিস্ট্যান্টের। ব্রিজ মেনটেন তোমার হচ্ছে টেকনিশিয়ানদের হেল্প করা, এবং যেহেতু এটা ফিল্ড ওয়ার্ক তো সেক্ষেত্রে আমি বলবো এটাও কিন্তু ছেলেদের জন্য ভালো, কারণ মেয়েদের জন্য মানে চাপ হচ্ছে এটাই যে ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। চলো, আর যেটা আমি তোমাকে বলছিলাম যে ট্র্যাক মেনটেনার, যেটা সবচেয়ে বেশি পরিমাণ ভ্যাকেন্সি থাকে, যেটা আগের বার ছিল 13,087, যেটা কমে গিয়ে এবার হয়ে গেছে 10,700 বা তোমার হচ্ছে 42। তো এটা ট্র্যাক মেনটেন করা হচ্ছে মেন কাজ। এই যে ট্র্যাকটা চলে গেছে, এই ট্র্যাকগুলোকে মেনটেন করা হচ্ছে তোমার এর কাজ। তো ওভারঅলের রেসপেক্টে আমি যদি তোমাকে বলি, তো সবসময় চেষ্টা করবে যে এখানে যেটা রয়েছে, সবসময় চেষ্টা করবে এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট পিইউএ আর অ্যাসিস্ট্যান্ট তোমার হচ্ছে ট্র্যাক মেনটেনার, এই যে দুটো পোস্ট আছে, এই দুটো পোস্ট সবার লাস্ট রাখার। এখান থেকে তুমি পরবর্তীকালে ডিপার্টমেন্টাল জিডিসি আর এলডিসি জিএস তুমি কিন্তু ভালো জায়গা চলে যেতে পারো, কিন্তু তুমি যখন সেম পরীক্ষায় দিচ্ছ, তোমার কাছে যখন আরো 4-5টা বেটার অপশন রয়েছে, তুমি কেন এটাতে যাবে? এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। তো আমি এই জন্যই বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এতে তুমি কিন্তু অনেকটা বেটার জায়গাতে থাকবে, সেই রেসপেক্টে আমি তোমাকে পুরো জিনিসটা বললাম। এবার তুমি যদি বলো যে স্যার আমার মানে আপনার দিক থেকে মনে করে বলুন যে আমার কোনটা বেটার হবে, তো দেখো আমি তোমাকে বলবো একটা কথাই, যেহেতু তোমার ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্টসম্যান, কারণ এখানে প্রমোশনটা আলাদা লেভেলের, 4 থেকে 5 বছরের মধ্যে এএলপি স্টেশন মাস্টার পর্যন্ত তুমি হয়ে যেতে পারছো। তো আমি রাখবো সবার প্রথমে বলবো পয়েন্টসম্যান সবার প্রথমে বলা উচিত, তারপরে তোমার অ্যাসিস্ট্যান্টে যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলো রাখা উচিত, আর সবার লাস্টে তোমার হচ্ছে ট্র্যাক মেনটেনার বা তোমার হচ্ছে এই পি মেনটেনার যেটা রয়েছে সেটা তোকে রাখা উচিত। এবার এইটা হচ্ছে পজিশনের এবং প্রমোশনের দিক থেকে। কারোর যদি ইচ্ছা হয় যে স্যালারির দিক থেকে বলতে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কিছুক্ষণ আগে আমি দেখালাম যে তুমি এই অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন করো বা অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি করো, এগুলো তোমার হচ্ছে বেশি পরিমাণ ইনকাম হবে। দেখো তোমাদের স্যালারি কিরকম হতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও করে দিয়েছিলাম। তুমি যদি এই চ্যানেলে আসো, ভিডিও সেকশনে আসো, তুমি দেখতে পাবে এখানে তোমাদেরকে এই যে এই বেতনটা নিয়ে আমি তোমাকে ভিডিও করে দিয়েছিলাম। তো তোমাদের যখন আলটিমেটলি পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে না, তোমাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার মোটামুটি ভাবে এখনকার যা রেসপেক্ট তার অনুযায়ী 45 থেকে 50,000 তোমাদের স্যালারি ইন হ্যান্ড প্রথমেই হবে, ফার্স্টে স্টার্টিং স্যালারি। কিন্তু
যদি আজকে এআইআরএফ এর দাবি মেনে নেয় তাহলে গ্রুপ ডির কিন্তু স্যালারি 70,000 পর্যন্ত হতে পারে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, ওই ভিডিওটা দেখে নিও, ওখান থেকে পুরো জিনিসটা আপডেট পেয়ে যাবে। এবার দেখো, আমি তোমাকে সখন থেকে বলছিলাম যে একটা জিনিস আছে কিন্তু, কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এটাই যে এই যে পয়েন্টসম্যান আছে না, এই পয়েন্টসম্যানের ক্ষেত্রে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে। তো যাদের যাদের চোখে চশমা রয়েছে তারা কিন্তু আবার এটাই পড়তে পারবে না। পয়েন্টসম্যান ভালো কবি, কিন্তু A2 মেডিকেল স্ট্যান্ডার্ড হলে কিন্তু সমস্যা আছে। তো কোন কোন পোস্টে কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, সেই মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা আলাদা করে ভিডিও চাও কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানিও। তাহলে সেই হিসাবে আমি তোমাদেরকে আজকে তার কাজ, সেই সমস্ত পোস্টের কাজ, প্রমোশন এবং স্যালারি রেসপেক্টে বললাম, মেডিকেল রেসপেক্টে বললাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। যদি চাও যে মেডিকেল এর রেসপেক্টে তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও করে দিতে, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি তাহলে সেই হিসাবে পোস্ট প্রেফারেন্স যেমন করে দিলাম, তেমনি মেডিকেলের রেসপেক্টেও পোস্ট প্রেফারেন্স কি হতে পারে এবং মেডিকেলের দিক থেকে তোমার কি কি ব্যাপার স্যাপার রয়েছে সেটা আমি তোমাদেরকে বেসিক্যালি উল্লেখ করে দেব সেই ভিডিওর মধ্যে। যদি চাও কমেন্ট সেকশনে লিখে জানিও। আর কোনটা তোমার সেফ জোন, কোনটা তোমার ডেঞ্জার জোন, এই রিলেটেড যদি তুমি ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি সেটা রিলেটেডও তোমাকে আমি কিন্তু ভিডিও করে দেবো। ঠিক আছে বাবা? তো এই হলো টোটাল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে থাকো এখনো পর্যন্ত, তাহলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, কারণ এই সমস্ত আপডেটগুলো আমি সবকিছুই এই চ্যানেলের মধ্যেই দেবো। আর যারা চাইছো যে রেলের জন্য একটা স্পেশাল ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে, এই গ্রুপ ডি বা এনটিপিসি বা সেকশন কন্ট্রাক্ট এগুলো তো সব আবার বেরোবে, তো সেগুলোর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে, সো সেই রিলেটেড আমি তোমাদেরকে বর্তমান যে ব্যাচটা রয়েছে সেটা আমি কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো, সেটা থেকে তুমি দেখে নিতে পারো। আর যারা চাইছো যে এখন বর্তমানে আপনাদের কি ব্যাচ আছে একটু শো করে দিন, তাহলে সেই রেসপেক্টেই বলতে পারি এখন বর্তমানে আমাদের রয়েছে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, যেটা জাস্ট গতকাল 2 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে টোটাল লাইভ ক্লাস থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, ভিডিও কোর্স থাকবে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আর একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই, সবকিছু কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। এটা কেবলমাত্র রেলের গ্রুপ ডি হবে তা নয়, গ্রুপ ডি কভার হবে, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কভার হবে, সেকশন কন্ট্রোল কভার হবে, আরপিএফ এসআই কনস্টেবল কভার হবে, এএলপি কভার হবে, টেকনিশিয়ান গ্রেড 3 কভার হবে। এছাড়াও তুমি যদি এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেটা সিজিএল হোক, সিএইচএস হোক, এমটিএস হোক, ফেজ এক্সাম হোক, জিডি হোক, এই সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে। এছাড়া তুমি যদি আজকে পিএসসি যে কোনো ছোটখাটো লেভেলের গ্রুপ সিটি লেভেলের পরীক্ষা দাও তাহলে সেগুলোও তোমার কভার হয়ে যাবে, এটা ক্লার্কশিপ হোক, কেপিএস হোক, এমভিআই হোক, এই সমস্ত জিনিসপত্রগুলো। তো একটা ব্যাচে টোটাল 23টা এক্সাম কভার হচ্ছে। এই ব্যাচে এগুলো তো থাকছেই, তার সঙ্গে 10খানা ফ্রি ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এবারের গ্রুপ ডিতে সবচেয়ে বেশি পরিমাণ কোয়েশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেটা জিকে পার্ট আছে সেই পার্টের মধ্যে 20টার মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো সেই জন্য আমি তোমাদেরকে এখানে 2025-এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এর টোটাল একটা বলতে পারো হচ্ছে ব্যাচ দিয়ে দিয়েছি, 2026-এরও টোটাল ব্যাচ দিয়ে দিয়েছি। এখানে টোটাল 2025 এবং 26 দুটোই তুমি কভার করে দিতে পারবে। তো এমন একটা একলতা ব্যাচ যেটা কভার করার পর না তোমাকে কোনো বই কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, একটা ব্যাচ সব কভার। প্রিলিমস থেকে মেন্স বা টাইপ টেস্ট যদি বা সাইকোমেট্রিক টেস্ট যদি থেকে থাকে, যদি কারণ এখানে তোমাকে বললাম এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কভার হবে, তো সেটার জন্য সবচেয়ে সেরা ব্যাচ, একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত পড়ানো হবে, এরপর আর তোমাকে কোনো কিছু লাগবে না। তো কি করে নেবো স্যার ব্যাচটা? দেখো শুরু হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড দেখে নিতে পারবে, বাকি তোমার লাইভ ক্লাস কিগুলো করতে হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে নেবে কি করে? সবার প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, এইটা বলে সার্চ করে তুমি দেখতে হবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ কিন্তু গভর্নমেন্ট জব সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো। তো বাংলা ভাষায় ক্লাস চাওয়ার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। যখন দেখবে
আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো গুড মানে তোমার হচ্ছে এখানে রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই জায়গাটায় অ্যারোচিহ্নটায় ক্লিক করে তোমায় কি করতে হবে, স্টেট এক্সাম সিলেক্ট করে আবার ওয়েস্ট বেঙ্গল করে দিতে হবে। কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, এই ব্যাচটা বাংলায়, এবং তোমার কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরাজি দুটোতেই, ঠিক আছে? তো এরপর যখন ওয়েস্ট বেঙ্গল লেখাটা লেখা থাকবে, নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, সবার পাশে দেখবে গ্রুপ ডি ব্যাচ লেখা আছে, এটা ক্লিক করবে। দেখবে এখানে তোমার 2 ফেব্রুয়ারি দেখাচ্ছে এই ব্যাচটা। তো এই ব্যাচটার যে দাম দেখাচ্ছে সেটা তোমাকে 2379 টাকা। এত টাকা তোমার দাম পড়বে না, এর থেকেও কমে হয়ে যাবে। তুমি ভাবো 10টা ব্যাচ তোমাকে ফ্রিতে দেওয়া আছে, এক একটা ব্যাচের যদি দাম 500 টাকা করেও হয়, তাহলে 10টা ব্যাচের দাম 5000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, সেখানে তোমাকে ন্যূনতম কোনো কস্ট পে করতে হবে না। তো সেই টোটাল বইটাও তোমাকে এর মধ্যে ধরে নেওয়া আছে। তুমি ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন, তুমি যেদিন ব্যাচ দিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে বইটা। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কভার করার জন্য এই ব্যাচটা তোমার ধার্য করা হয়েছে 2379 টাকা। বাট এটাও তোমার পড়বে না, এর থেকেও কমে করে পাবে, সেটা তোমাকে বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করে দেখবে এখানে তোমাকে এরকম একটা অপশন দিয়েছে, এখানে ইউজ কয়েন্টে টিক মারতে হবে, আর এন্টার কুপন কোড জায়গায় লিখতে হবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিতে হবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার এই দামটা হয়তো 2277 টাকা আগে দাম ছিল, এখন দামটা বেড়ে যেতে পারে। কারণ আমি তোমাকে বলে দিয়েছিলাম যে যদি ব্যাচটা থাকে তাহলে কিন্তু সিট হয় ফুল হয়ে যেতে পারে, নয় তোমার হচ্ছে দামটা বেড়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে এখনই দেখে বলে দিচ্ছি। এই হচ্ছে আড্ডা 247 অ্যাপ। এখানে তোমার হচ্ছে যদি চলে আসি, দেখো হ্যাঁ দাম বেড়ে গেছে, কিছু করার নেই ভাই, এখানে দাম বেড়ে গেছে। তো এখন দাম হয়ে গেছে তোমার গিয়ে 2289। আচ্ছা, জাস্ট খুব অল্প পরিমাণ বেড়েছে, 2289 টাকা তোমার হয়েছে এখন, 2289। ঠিক আছে, দেখে নাও তুমি Y785 এই কুপন কোডটা অ্যাপ্লাই করার পর 2289 টাকা হয়েছে। যদি এই দামটা দেখায়, ঝটফট আজকের মধ্যে নিয়ে নাও, কারণ এরপর যদি তোমার কিন্তু দেরি করো তাহলে এই ব্যাচটা প্রথমত থাকবে না, দ্বিতীয়ত এর দামটা আরো বেড়ে যাবে যদি বাই চান্স থেকেও যায়। তো Y785 এই কুপন কোডটা ইউজ করার পর তোমার এই দামটা দেখাবে, দিয়ে বাই নাও অপশনে ক্লিক করবে। যখনই দেখাবে তোমার টোটাল অ্যাড্রেস চাইবে, সেই টোটাল অ্যাড্রেসটা দেবে, কারণ এই অ্যাড্রেস তোমার বইগুলো পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এইটা জাস্ট ইনকারেক্ট অ্যাড্রেস লেখা আছে, এটা তোমার একটা অ্যালার্ট মেসেজ। তুমি অ্যাড্রেস যদি ঠিকঠাক দিয়ে থাকো, জাস্ট এই জায়গাটা দেখে নিয়ে আই কনফার্ম করে দেবে, আর কোনো কাজ নেই। তারপর তুমি যদি গুগল পে ফোন পে করতে হয়, যার জন্য ইউপিআই আছে, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার তুমি কথা গুগল পে ফোন পে করবে, যার জন্য ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করো। দেখো তোমার কাছে ফোন পে গুগল পে অপশন চলে এসেছে। এবার তুমি যদি চাও যে আমি ফোন পে গুগল পে করবো বাট অন্য কারোর নাম্বার থেকে, তাহলে সেক্ষেত্রে তুমি সেম প্রসেস করে এসে তুমি জাস্ট এই জায়গাটাতে তার ইউপিআই আইডি বা নাম্বারটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। অর্থাৎ তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্টে করতে পারবে। তো যখনই তোমার পেমেন্ট হয়ে যাবে, তুমি সেটা তুমি করো বা সে করুক, কেউ করুক, দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসছে। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। অ্যাপটা খুলে দেখবে এই মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, মাই কন্টেন্টে ক্লিক করবে। পারচেস্ট অপশনে গেলে তুমি দেখতে পাবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। কি কি? নাম্বার 1 রেলওয়ে বন্দে ভারত ব্যাচ, নাম্বার 2 কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ, নাম্বার 3 স্মার্ট স্টাডি ব্যাচ। তো এখন বর্তমানে এই দুটো ব্যাচ এর কখন দেখবে, কি কি প্রয়োজনীয়তা আছে, আমি সবকিছু বলে দিয়েছি এই মেন ব্যাচটা আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচে। এই ব্যাচটা ক্লিক করবে, দিয়ে লাইভ ক্লাসের নিচের দিকে গিয়ে দেখবে এখানে একটা ওরিয়েন্টেশন বলে ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নেবে, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ক্লাস আবার সায়েন্সের ফিজিক্সের ক্লাস এখন বর্তমানে চলছে 1টা থেকে। তো আমার ক্লাস আবার আগামীকাল রয়েছে, আগামীকাল 1টার সময় তোমাদের সঙ্গে এই ক্লাসে দেখা হবে। এবং আজকেও তোমাদের 10টা থেকে 11টার সময় কিন্তু তোমাদের ওই হিস্ট্রি ক্লাস কিন্তু তোমাদের হয়ে গেল। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, এরপরেও যদি দেরি করো আর কোনো উপায় থাকবে না। হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। এমন একটা জায়গা হচ্ছে গ্রুপ ডি, যেখানে তোমার এন্ট্রি লেভেল জব, তুমি জব করে নেওয়ার মানে জয়েন করার পর তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা জিডিসি বা এলডিসি দিয়ে
ডিপার্টমেন্টে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে কম্পিট করে তুমি কিন্তু এএলপি থেকে স্টেশন মাস্টার থেকে শুরু করে গুডস ট্রেন ম্যানেজার অনেক কিছু হতে পারবে। তুমি যা সিস্টেমে ঢোকার শুধু অপেক্ষা। আর যদি তুমি আজকে জয়েন করো তাহলে প্রথম স্যালারি তুমি যখন জয়েন করবে তখন তো 8 কমিশন লাগু হয়ে যাবে, তখন স্যালারি হচ্ছে 50,000। তো তোমার এই 50,000 এর মধ্যে তুমি কত অ্যামাউন্ট, প্রথম মাসের 50,000 তোমার স্যালারি, তার কত অ্যামাউন্ট তুমি দিচ্ছ একবার ভেবে দেখো। এই অ্যামাউন্টটা তুমি যদি আজকে বাইরে কোথাও খেতে যাও বন্ধুদের সাথে বা রেস্তোরাঁতে, খরচ হয়ে যাবে। তুমি যদি একটা ব্র্যান্ডের জামা কাপড় কেনো তোমার খরচ হয়ে যাবে। এটা তোমার সারা জীবন করে দিচ্ছে, 23টা এক্সাম কভার করে দিচ্ছে এটা। এরপর না তোমাকে কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো ইবুক কিনতে হবে, এর মধ্যে সব কভার হয়ে যাবে। এছাড়া তোমাদের তো এই জিনিসটা হচ্ছেই, যারা এখান থেকে সিলেক্টেড হবে, এর আগের বার এখান থেকে 4,000+ ছাত্র সিলেক্টেড হয়েছে, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তাদেরকে পুরোটা। তো যারা এখান থেকে সিলেক্টেড হবে তাদের প্রত্যেককে এই যে ব্যাচের দাম যেটা তোমার লেগেছে সেই অ্যামাউন্ট তোমাকে ফেরতও দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ব্যাচ রিফান্ড মানে ফিস রিফান্ড পলিসিও কিন্তু তোমাদের রয়েছে। তো এই হলো টোটাল আপডেট। যারা চাইছো অতি অবশ্যই আজকে রাতের মধ্যে Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচে এনরোল করে দিতে পারো। সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে এই ব্যাচটা পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে এরপরও দেরি করব, তাহলে দুটো উপায় হতে পারে, এক ব্যাচটা উঠে যাবে, দুই এই ব্যাচের দাম আরো বেড়ে যাবে। বাকি তোমাদের হাতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। কারা কারা চাও এই তোমার হচ্ছে জোন ওয়াইজ ভিডিও অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, মানে ডেঞ্জার জোন আর তোমার হচ্ছে সেফ জোন নিয়ে ভিডিও যদি চাও। আর যদি তুমি চাও যে মেডিকেল নিয়ে ভিডিও, মানে মেডিকেল ওয়াইজ কোন পোস্টটা আগে কোন পোস্টটা পরে বা কি কি মেডিকেল আছে সেগুলো নিয়ে ভিডিও, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।